So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Traders Vlog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আমার এই চ্যানেলটাতে ভিডিও তো আপলোড করি না, আপনারা তো দেখেছেনই কি কারণে আপলোড করি না বলেছিলাম, বাট যেহেতু সামনে ঈদ চলে আসতেছে, ঈদের কারণে একটা ঈদ ট্যুর দিলাম। ফ্রেন্ড পিছনে আছে মুন্না, আর সামনে সুজুকি জিক্সার মনোটন যেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, ওই বাইকের ভিতরে আছে ফ্রেন্ড তুষার। তো এখন মাওয়া যাচ্ছি আমরা, তো ভাবলাম যে যেহেতু মাওয়া যাব, ঈদের ট্যুর দিচ্ছি, তো একটু একটা ভিডিও মেক করা যেতেই পারে। তো আমি যদি পোস্তখোলা থেকে বা ওইখান থেকে যদি ভিডিও করতাম তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যায় গাইস। এই ক্ষেত্রে ভাবলাম যে না, কুচ্চামারা ব্রিজটা পার হই। তো কুচ্চামারা ব্রিজটা পার হলাম টোল দেওয়ার পরে, তো ভাবলাম যে এখন ফুটেজ নেওয়া যেতে পারে, বাট এখন আমি ফুটেজ নিচ্ছি আপনাদের জন্য। তো গাইস, যদি আপনারা, আবারও বলছি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা সাপোর্ট আমরা পাই, তাহলে আমরা বলতে আমি যদি সাপোর্ট পাই তাহলে আবার ভাববো, বুঝছেন গাইস, টান দিছি কি, তখন ভাববো যে আবার হয়তো বা বিডি রাইডার্স নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আর না হয়তো গাইস সপ্তাহে, মান্থলি এইভাবে একটা একটা করে ভিডিও দিব, কন্টিনিউ আর থাকবো না। আর যদি দেখি যে না, আপনাদের রেসপন্স পাচ্ছি বা আপনারা চাচ্ছেন আমাকে বা ভিডিও দেখতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে দেখা গেছে আবার আগের মতো হয়তো বা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো এই যে দেখতে পারতেছেন সুজুকি জিক্সার মনোটন, এটা এখন অ্যাকসেপ্ট করা হয়েছে। এটার ভিডিও চাইলে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, বা উপরে আই বাটন হয়তো বা দিয়ে দিব এই মনোটনের। বাট এটাকে মডিফাইড করে দেওয়া হয়েছে, দেখেন এই যে নিচে লাইট লাগানো বা আরো আদার্স কিছু, তারপরে হেলমেট লাইট লাগানো, আর অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখতে পারতেছেন, এই হচ্ছে সুজুকি জিক্সার, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি মূলত কথা। তো আমরা তাকে নিয়ে, আর মূলত আজকে ও আমাকে অফার করলো যে চল মাওয়া যাব। তো ভাবলাম কেন না, মাওয়া অবশ্যই যাই, যেহেতু ঈদ চলে আসছে, ঈদের একটা ট্যুর তো দিতেই হয়। ওই যে দেখতে পাচ্ছেন লাইট, আরো এরকম লাইট লাগাইছে গাইজ, মানে ডানা 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 লাইট লাগাইছে। এই যে দেখুন, ওই যে নিচে আপনারা যদি ওই যে সামনে দেখতে পারতেছেন গাইজ, কতটুকু দেখা যায় বুঝতে পারতেছি না, বাট আশা করি ডানা লাইটটা দেখা যায়। তবে ডানা লাইটটা লাগেছে খুব, মানে সুন্দরই লাগে, আর ভালো মডিফাইড করা হয়েছে। আপনারা মডিফাইড সম্পর্কে যদি কিছু জানতে চান কমেন্ট করবেন, বা বাইক সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন। আর কি জানতে চান এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি টান দেওয়ার পরে একটু টান দিচ্ছে, আমি একটু টান দিই। তবে কোথায় হচ্ছে 150, কোথায় হচ্ছে 10। তো আমরা অনেক সময়, মানে আপনারা দেখেছেন, ওকে নিয়েও আমরা অনেকবার ট্যুর দিয়েছি, অনেক মজা করেছি। তো আজকে অনেক মজা করব যদিও, ঠিক আছে। তো এখন আমি টান দিচ্ছি না, দেখবেন গাইস ও একটা টান দিবে। ও অলরেডি মনে টান দিয়ে ফেলেছে। মাঝে মাঝে ওকে ওভারটেক করে আমি আগে চলে যাই, আবার মাঝে মাঝে ও আমাকে ওভারটেক করে, আবার মাঝে মাঝে একসাথেই চলি। আমি কিছু ভিডিওতে বলেছিলাম যে সুজুকি জিক্সার গাড়ি হোক না কেন, খাওয়া আছে নাকি, বলে তুই কি বলেছে তুমি, মানে পরবর্তীতে আমার ভিডিওটা ও খেয়াল করে বা দেখে, পরবর্তী বলে যে কি বলো, দেখেন ও আমার কাছাকাছি চলে আসছে। তো এই হচ্ছে আজকের মূলত টপিক। আজকে একটু ঈদের ট্যুর দিচ্ছি মাওয়া। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন গাইস। আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, শেয়ার করলে গাইস আমি খুব খুশি হব। কমেন্টও করলে আরও বেশি খুশি হব। কমেন্টে কিছু জানতে চাইলে আমি জানাই। আপনারা দেখেন আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে, সব কটা ভিডিও কিন্তু আপনাদের কমেন্ট রিলেটেড ভিডিও বেশিরভাগ করে থাকি। যে যেটাই কমেন্ট করুক না কেন, তাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি অ্যান্সার দিয়ে থাকি এবং ভিডিও করে থাকি, ঠিক আছে। তো গাইস, যেহেতু আপনারা মামার ভিডিও অনেক 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 দেখেছেন, তো এই ক্ষেত্রে ভাবতেছি যে না, এখন আর বেশি ভিডিও না করলেও চলবে। বাট আমরা যাচ্ছি, কিছু ফুটেজ দেখালাম, বা রাতে রাইড করার যে মজাটাই আলাদা, সেটাই আর কি দেখাচ্ছি। তো আপনারা, আমি রমজান মাসে কিছু ভিডিও করেছিলাম, তাহলে মিট করতে পারবেন বা আশার বিষয়। তো কোরবানিতে এটা হচ্ছে না, কোরবানিতে সবাই গরু, মহিষ, উট, খাসি, দুম্বা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। তো এই ক্ষেত্রে আর কিছু করে নাই। ঈদ আমরা দোয়া করছি, বা আমি দোয়া করছি সকালের মনে সুখ শান্তি নিয়ে আসুক, এবং ঈদটা যাতে ভালো মতো কাটে। আর যদিও এখনো অনেকদিন বাকি, তারপরেও বলে ফেললাম ঈদ মোবারক অগ্রিম। তো সকলে ভিডিওটি শেয়ার করবেন গাইস।
আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এখন কিছুক্ষণের ভিতরে হয়তো বা কেটে কেটে ভিডিও করাটাই আমি মনে করি বেটার। কেটে কেটে ভিডিও করলে ভিডিও হবে, বাট লং টাইম ভিডিও করাটা মানে কীরকম একটা দেখা যায়। তো এবার থেকে ভাবতেছি ভিডিও কেটে 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 দিবি, ঠিক আছে গাইস। আর লং টাইম ভিডিও অনেকে দেখতে চায় না বা দেখতে পারে না, এই ক্ষেত্রে আর কি লং টাইম ভিডিওটা না দেওয়াটাই আমি বেটার মনে করি। তো অনেকদিন পর আসলে বাইক নিয়ে বের হচ্ছি বা মামার উদ্দেশ্যে, যদিও মামা আর একটু কিছুদিন আগেও আসছে, বাট অনেকদিন পর আর কি বের হয়েছি বাইকটা নিয়ে, যে দেওয়া যেতে পারে। এই হচ্ছে আর কি মূলত কথা গাইস। মাঝে মাঝে টান দিলে তো ও কোথায় আছে দেখেন, ও মানে একটু লিমিট মাঝে মানে এখন একটু ভদ্র হয়েছে, লিমিট অনুযায়ী চালায়। বাট আগে তো লিমিট দেখতো না, ও মানে পাগলামি করতো বেশি। তো আমি পাগলামি করি না, এখন আমাকে বলবে আস্তে, এত পাগলামি মানে দেখেন একটা কিছু একটা বলবে না, বলে নাই, ভালো হয়ে গেছে, ও বুঝতে পারছে যে আমি ভিডিও মেক করতেছি, এই ক্ষেত্রে আর কি বলে নাই। তো আবার টান দেবো, এবারও আমার সাথে সাথে গ্যাস টান দিবে। আর পিছনে আছে পরান ভাই, আমাদের সাপ পরান ভাই, ওরে ভাই যদিও আরেকটা ভিডিওতে ছিল, পানগাঁওয়ের একটা ভিডিওতে সম্ভবত উনি ছিল, বাট আজকে আবার তাকে নিলাম। সাপ পরান ভাই আমাদের সাথে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে আমরা মজা করব, তো আবার টানটা দেই। তো কথা হচ্ছে গাইস, আপনারা আসলে মূলত কমেন্ট করে না, কিছু জানতে চান না, এই ক্ষেত্রে আসলে আমার আর কি ভালো লাগে না, এই ক্ষেত্রে ভিডিও মেক করতে পারি না। যে আসলে আপনার আমি ভিডিও যে করবো, আমি কোন টপিকে করবো, মানে কোন বিষয় আপনারা যে আমাকে দেখবেন বা আমাকে ফলো করবেন, আমার ভিডিও যদি দেখবেন কি বিষয় দেখবেন, তো আপনারা যদি কমেন্ট করেন যে আমরা ভাই এই রিলেটেড একটা ভিডিও দেখতে চাই, তো আমার চ্যানেলে অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে, সব হচ্ছে দরকারি কমেন্ট। দরকারি কমেন্ট বলতে আমি আমার আগেই বলেছি, দরকারি কমেন্ট হচ্ছে তার একটা জিনিস দরকার, সে জানতে চাচ্ছে, জানা শেষ, তারপরে বাস তার আর কোনো কমেন্ট দেখি না, তাকেই আর দেখি না, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি মূলত বিষয়, মানে তাকে আর খুঁজে পাওয়া যায় না। টান দিলে দেখি যে পিছনে ও নাই, এই ক্ষেত্রে আর কি টান দেওয়াটা টাফ হয়ে যায়। লিমিট করেই চালাই, 60-70-80-র ভিতরেই থাকি, আর বেশি উঠালাম না, কারণ ও এখন টান দিচ্ছে না, যদিও ও আস্তে আস্তে রাইড করতে চাচ্ছে। আমাকে বলছে যে সর্বোচ্চ 60, তো আমি তো 80 পর্যন্ত উঠাই, বাট 80-90 না উঠলে কি গাইস ভালো লাগে নাকি? তারপরে আপনারা যারা আমার ভিউয়ার্সরা আছেন, তারা যদিও আমার থেকে অনেক প্রো রাইডার আছেন, বাট তারা একটু সতর্ক করে চালাবেন, ভালো করে চালাবেন। যত বেশি গতি তত বেশি ক্ষতি, ঠিক আছে। যত গতি তত ক্ষতি, আর গতিটা কমিয়ে রাখবেন, লিমিট মতো রাখলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে কথা। তো দেখি, ফুটেজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন, আর কমেন্ট করবেন কি রিলেটেড চান, কি ভিডিও চান, কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্ট না করলে গাইস ওই যে ছেড়ে দিয়েছিলাম চ্যানেলটা, এরকমই হয়তো আবার ছেড়ে দিব কোনো একদিন। আর মূলত ছেড়ে দেওয়ার আরেকটা উদ্দেশ্য নিয়েছি, আমি অন্য একটা টপিকে কাজ করতে যাচ্ছি ইনশাল্লাহ। সেটা অবশ্যই আপনাদের দরকার, আপনাদের দোয়া লাগবে, তবে এটা এখন না, ওইটা পরেই আসবো, পরেই বলবো, বা এই চ্যানেলেই বলবো, বা যেখানে পারে আমি বলবো, বা অন্য কোনো চ্যানেলেও বলবো হয়তো, বাট এই চ্যানেলে তো অবশ্যই বলবো। দেখি, আমি চাচ্ছিলাম যে এই চ্যানেল ওই চ্যানেল না বলে, মানে ওটা পার্সোনালি দেখতাম যে আসলে কি করা যায়, দেখি তারপরে কি হয়, আপনাদেরকে নিয়ে কি করা যেতে পারে, এই হচ্ছে আর কি কথা। তো এখানে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন, এই যে মুন্নার ব্যাগের ভিতরে ক্যামেরা ছিল,
তো এখানে কিছু ফটো নিলাম, ফটো নেওয়ার পরে এখন খিচ মেরে ফটো, এখন আবার রওনা দিয়ে দিব। থাকে এটা অফ রাখি, এটা অফ থাক। গাইস এখন ট্রেনে যেতে হবে, কারণ এমনিতে মোটামুটি 10 থেকে 15-20 মিনিট বা আধা ঘন্টা রেস্ট নিয়েছি, আড্ডা মেরেছি, পিক তুলেছি। তো এখন মোটামুটি আর তুলবো না ভাবছি, কারণ আবার যেতে হবে। তো এবারে আর কি টান দিব, টেনে টুনে একবারে মনে করেন গাইস চলে যাবো মামা একবারেই। তো আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস। ভিডিওটি শেয়ার করে দিলে গাইস খুব ভালো হবে, খুব ভালো হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনারা ভিডিওটি শেয়ার করতে চান না, কি কারণে জানি না, লাইক কমেন্ট করেন না, তাহলে আপনারাই ভালো জানেন কি করতে লাইক কমেন্ট করবেন না। তো 30-এ নিয়ম ছিল, 30-এই আমরা রাইড করবো। এখন দেখতে পাচ্ছেন 30-এ রাইড করতেছি। দুদিন পর পরে একটা নিয়ম দেয়। আর ফুলের ব্যাপারে তো কথা বলেছিলাম, ফুলের দাম যে কি কারণে বাড়ে আমি কিছুই বুঝি না। হুটহাট করে গাছ ফুলের দাম বেড়ে যাবে, ওটা আসলে একটা খারাপ বিষয়। ঠিক আছে, গাইস স্লো করেছিলাম, স্লো করার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন সাইডে চলে আসছে। এটা আসলে মূলত পিছনে মুন্না বললাম সানগ্লাস কোথায় রেখেছি, বললাম যে হয়তো বা ব্যাগে রাখছো, বললো হয়তো এবারে আমরা এখন আর ট্রাই করে লাভ নেই, দেখে লাভ নেই, পরে আগে ঘাটে যাই, ঘাটে গিয়ে এই হচ্ছে একই কথা। তো তারপরে ম্যানেজ করে কানের উপরে রাখছি। যদি ভালো লাগে, যদি ভালো দেখি, তাহলে আসার টাইম হতে পারবে আরেকটা ফটো নিব, আরেকটা ভিডিও করবো। ঠিক আছে, আর যদিও গাইস ক্যামেরাতেও চার্জ নেই, চার্জ দিয়েছিলাম খুবই কম, তাহলে 100% করতে পারি বা করি না, দেখেছি কিছু করার নেই। দেখি আগে আগে যদিও বাইকের ভিতরে কি বলে পাওয়ার ব্যাংক সিস্টেম করা আছে। আমরা সিস্টেম কিন্তু বেশ ভালো করি, আপনারা হয়তো দেখেছেন বা দেখে থাকেন। তো এখন ওই সিস্টেমে মামা ঘাটে গিয়ে তারপরে চার্জ দিব, এই হচ্ছে আর কি মূলত কথা, আর কিছুই না। তো আগে একটু টান দিয়ে নিই, অনেকদিন পর আসলে আসা। জানি না ভিডিও কেমন হচ্ছে, কোয়ালিটি কেমন হচ্ছে, আর ভয়েস কেমন আসতেছে। টানের উপরে জোরে টান দিলে বাতাসের যে নয়েজগুলি, সেই নয়েজগুলো কিন্তু ক্যাপচার করে নেয় ক্যামেরার মাইক্রোফোনে। তো কিছু করার নেই, নয়েজটা আসবে সাথে ক্যাপচার করে নেই। সোহাগ তিরিশে উঠাইতে পারছিলাম কিনা সেটাই দেখলাম যে না 30-এ উঠছে। আরে এই গাড়ির জন্য গাইস 30-এ রাইড করাটা খুব টাফ হয়ে যায়। মানে টান দেওয়ার পরেই দেখি যে সামনে গাড়ি, টান দেওয়ার পরে দেখি সামনে গাড়ি, মানে কি একটা অবস্থা, আমার একটা অবস্থা। তো কিছুদিন আগে ফানি ভিডিও নিয়ে আসছিলাম, ফানি কি বলে, এবার দেখলাম যে আপনাদের রেসপন্সটা খুবই কম, এই ক্ষেত্রে আর কি কিছুই করার নেই। তো যেমনি আছে সামনেই থাকি। এখন আমি একটা জিনিস নিয়ে ভাবতেছি, কাজ করছি, দেখি হয় আর কি। ভবিষ্যতে যদিও অনেক চেষ্টা করেছি,
বাট অনেকে অনেক সময় গ্রহণ করে রাখতে পারেনি, তো এখানে আসলে কিছু করার নেই। যদিও সুজুকি জিক্সার পিছনেই আছে। প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখে নিই যে আসলে ওরা কি ডান দিয়ে যাবে নাকি বাম দিয়ে। ডান দিয়ে যাব আমরা, যদিও বাট ওর জন্য সাইড করা হয়েছিল। আমি চাইলে ঢুকে যেতে পারতাম, বাট ঢোকা হয়নি যে ও কোথায় আছে। এই ক্ষেত্রে ডানে অনেক গাড়ি আসতেছে। এখন আবার বামে তাকাতে হবে, আর তাকাতে হবে না, শেষ। এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো গাইস, আর কতটুকু কন্টিনিউ করব, যদিও মোটামুটি অনেকটাই লং সময় হয়েছে। চেয়েছি ভিডিও শর্ট করার জন্য। আর সামনে একটা রেস্টুরেন্ট আছে, লিফ লঞ্চ। এটা অনেকেই দেখেছেন, অনেকে নাম জানে না কোথায়। এটা হচ্ছে মাওয়া টোল প্লাজার অপোজিট পাশে হচ্ছে লিফ লঞ্চ নামক যেই রেস্টুরেন্টটা, এটা অবস্থিত। তো এই যে টোল প্লাজা দেখতে পাচ্ছেন, লিফ লঞ্চের পরেই আমি এই ভিডিওটি শেষ করে ফেলবো। যে দেখতে পাচ্ছেন লিফ লঞ্চ, এইখানে অনেক ভিড় আছে। এই যে এই রেস্টুরেন্টটা খুবই চমৎকার, দিনে আরও সেই লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি কথা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।